হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সেই বিষয়টি হলো মুরগির ডিম মানে বাড়ার রেট বাড়ার সাথে সাথে মানে মানুষ অনেক হইচইয়ের মধ্যে পড়ে যায়। তো এই হইচইয়ের মধ্যে পড়ার কারণে আমাদের আবার মুরগির বাচ্চার দামও বেড়ে যায়। আবার মুরগির বাচ্চার দাম যখন বেড়ে যায় আবার মুরগির ডিমের রেট বাড়ে, কিন্তু আবার কিছুদিন পর আবার কমে যায়। এটা হচ্ছে আমাদের মানুষের ভুল। এই বিষয়টা আসলে আমরা খামারে ভাই মানে চিন্তা করি না। কারণ যখন মানুষ দেখে ডিমের রেট মানে একটু বেড়ে গেছে, মানে যেমন ধর 9 টাকা 10 টাকা হয়ে গেছে, তখন মানুষের থেকে একটা লোভ সৃষ্টি হয়। এই লোভ সৃষ্টি হওয়ার কারণে আমরা বিজনেসের মধ্যে আসলে লোকসানের মধ্যে পড়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তখন কি করে আসলে মানুষ একসাথে 5,000 10,000 2,000 3,000 এভাবে করে লেয়ার মুরগি পালন শুরু করে দেয়। আবার যখন এগুলো যখন একসাথে যখন মুরগির বাচ্চাগুলো তোলা হয়, এদিকে মুরগির বাচ্চার দামও বেড়ে যায়, আবার এদিকে আপনার মুরগির এ, ডিমের প্রোডাকশনও যখন একসাথে সবগুলো ডিমের প্রোডাকশন আসে, তখন আবার দেখা যায় মুরগির ডিমের রেটও কমে যায়। তো এইগুলোর কারণে আমাদের মুরগির খামারের মধ্যে অনেক রকমের লোকসান হয়, এটাই একমাত্র আমাদের সমস্যা। তো আসলে আমরা এখন যখন ডিমের রেট যেহেতু বাড়ছে, তখন না করে এখন একটু ধৈর্য ধারণ করার। কারণ আপনারা যখন এভাবে করে হয়েছে করবেন, মানুষ অনেক রকমের মধ্যে সমস্যার মধ্যে পড়ে যাবে। কারণ যেমন ধরেন মুরগির ডিলারে, যেমন ধরেন খাবারের কোম্পানিগুলা, বাচ্চার কোম্পানিগুলো অনেক রকমের সমস্যা করবে। দেখতেছে যে আপনারা মুরগির বাচ্চা দিয়ে উড়স্থ করে মানে নেওয়া শুরু করছেন, মানে অতি শীঘ্র বেশি মানে চাহিদা বেড়ে গেছে। তো চাহিদা যখন মুরগির বাচ্চা যখন বেড়ে যাবে, তখন মুরগির বাচ্চার দামও বেড়ে যাবে। যখন আবার ডিমের চাহিদা যখন যখন মুরগি সবগুলো একসাথে মনে করেন আমরা যখন মনে করেন মুরগিগুলো ডিমের মধ্যে আসবে, তখন একসাথে সবকিছু ডিমের মধ্যে আসবে। তো তখন যখন ডিম বাজারের মধ্যে যখন বেশি আসবে, তখন ডিমের রেটও কমে যাবে সেরকম। তো আসলে এই জিনিসটা হচ্ছে এমন একটা, আমরা এই ভুলটা করি কেন? কেন মানুষ লোভের মধ্যে পড়ে। এই লোভ করার কারণে আমরা আসলে আমাদের নিজের ক্ষতি আমরা নিজেরাই করি সেরকম। তো যেমন ধর আমি এরকম অনেক ভুল করছি, করি নাই যেন সেটা না, কারণ আমি এই ভুলগুলো করে এখন আসছি। যেমন ধর আমার প্রথম আগে মুরগি ছিল, যেমন 600 মুরগি ছিল, তারপর থেকে আমি একেবারে তুলে ফেলছি মানে লোভের পরে। যখন 600 মুরগি থেকে আমার ভালো লাভ হয়েছিল, তখন আমি একসাথে 2,000 তুলে ফেলছি। এই 2,000 মুরগি তুলতে গেলে আমার প্রায় কমপক্ষে তখনকার 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা খরচ হয়েছিল। মানে আবার নতুন করে খামার টামার করে খাঁচা টাচা তৈরি করে সেটার জন্য। তো আসলে আপনারা এই ভুলগুলো করবেন না। তখন আমার এই 2,000 মুরগির মধ্যে আমার অনেক বড় ধরনের একটা লস হয়ে যায়, মুরগির ডিমের রেটও কমে যায়, আবার এই করোনার সময় আর কি। আবার মুরগি আমার অসুস্থ চলে আসে, অনেক মুরগি মারাও যায়, যার কারণে আমি অনেক রকমের লসের মধ্যে পড়ে যাই। তো আমরা যেহেতু মনে করেন এই জিনিসগুলোর মধ্যে পড়ে গেছি, তো আপনাদের থেকেও চেষ্টা করতে হবে যেন আপনারা এই ভুলগুলো যেন না করেন। তো আমি সেটার জন্য আমি আপনাদেরকে সবসময় সতর্কবার্তাগুলো দিয়ে থাকি। তো আপনারা এই ভুলগুলো একটু করে করিয়েন না ভাই। কারণ এখন যেহেতু মুরগির ডিমের একটু বাড়ুক, একটু সামনে দেখেন কি হয় না হয়, আবার কমতেও পারে সেটার জন্য। তো যে এই এই সেক্টরের মধ্যে আসতে গেলে আপনার থেকে একটু ভেবে চিন্তা আসতে হবে, তারপর আমি এখানে সফলতা অর্জন করতে পারবেন, পয়সা ইনকাম করতে পারবেন, লাভবান হতে পারবেন। তো যাই হোক, আমার এই কথাগুলো যদি আপনাদের থেকে যদি ভালো লাগে, তাহলে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।